আমাদের কিছু নতুন কিছু লেটেস্ট নেতার বক্তব্যে ভারত আরো ক্ষিপ্ত হয় আমাদের প্রতি। যে আমি বলি যে ভারতের সাথে যুদ্ধ করুম, আপনারা সবাই আমার বাহাবা দিবেন, বলবেন যে এই ক্লাসের একটা লোক ভারতের সাথে যুদ্ধ করতে চায়। হ্যাঁ, সবাই বলবেন যে ইউনিসের নোবেল ওরে দেওয়া দরকার। হ্যাঁ, সবাই আমার বাহাবা দিবেন। কিন্তু আমি যদি বলি যে না ভাই, এটা সম্ভব না, আমরা ভারতের সাথে কোন রকম ফাইরা উঠুম না, যত বিদেশি শক্তি আমাদের পাশে থাকুক। আসলে সর্বশেষ আমরা ইউক্রেনের মতো ধ্বংস হয়ে যাবো। আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো আওয়ামী লীগের দালাল, আর নয়তো বলবেন যে ভারতীয়। এই হইলো বাংলাদেশের ভারত তো আমরা সবাই জানি মানে যেটা করে অনেকটাই অন্যায়। তবে যা করে ভারত, এটার জন্য কিন্তু আমরা এই দেশের মানুষরা অনেক দায়ী। শুধু একলা যে ভারত দায়ী তা না। আমাদের কিছু নতুন কিছু লেটেস্ট নেতার বক্তব্যে ভারত আরো ক্ষিপ্ত হয় আমাদের প্রতি। যেমন কিছু নেতা প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেয়, যদি ভারত বাংলাদেশ নিয়ে খেলায় তারা নাকি সেভেন সিস্টার নিয়ে খেলবো। এখন ভাই, সেভেন সিস্টার হইলো ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের 7টা রাজ্য যারা আলাদা স্বাধীনতা চায়। আপনার ওই যে এই মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, এই সমস্ত 7টা রাজ্য এরা আলাদা স্বাধীনতা চায়, এই হলো সেভেন সিস্টার। এখন আপনারা যে বলেন আপনারা সেভেন সিস্টার নিয়ে খেলবেন, সেভেন সিস্টার কি আপনারা কন্ট্রোল করেন এই জায়গা থেকে? না আপনারা সেভেন সিস্টারের নেতা? এখন আপনাদের বক্তব্যে আপনাদের কথাই তো উগ্রতা পাওয়া যায়। বর্তমান প্রেক্ষাপটে যদি ভারতের ওই সেভেন সিস্টারের কোন নেতা যদি উগ্রতা দেখায় ভারতে, তাহলে তো ভারতের কেন্দ্রীয় সরকার মনে করবে যে এটার জন্য আপনাদের হাত আছে, কারণ আপনাদের কথা মতোই। এই ক্ষেত্রে ভারত যা হিংস্রতাপূর্ণ ভাব দেখায়, মানে মূলত এই কারণে আরো বেশি দেখায়। যেমন একসময় বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র আনছে ভারতের ভিতরে কোনো সন্ত্রাসী সংগঠনে দেওয়ার জন্য। দাউদ ইব্রাহিম বা সেভেন সিস্টার যাই হোক কেউরে দেওয়ার জন্যই আনছে। আমার কথা হচ্ছে ভাই, আপনি বাংলাদেশের বন্দর ব্যবহার করবেন কেন? পাকিস্তান যদি অস্ত্র দেয় অন্য কোনো ওয়েতে দিব, কিন্তু আমাদের এই সীমানা ব্যবহার করতে দেন কেন? বাংলাদেশের ব্যবহার করেন কেন? এই জন্য তো ওরা ওইখান থেকে আমাদেরকে সহ্য করে না, ওইখান থেকে তো আমাদের সাথে শত্রুতা করে। এখন বর্তমানে যে প্রেক্ষাপট, যে ঘোষণা, আপনাদের যে লেকচার, ওই অনুযায়ী তো ভারত মনেই করবো যে আমরা মনে হয় পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করি না, আমরা মনে হয় অস্ত্র আমদানি করছি। আর এটা তো একদমই স্বাভাবিক। ধরেন ভারত সব সর্বপদেই আমাদের চেয়েও সেরা। আমার দেশে আমি প্রধানমন্ত্রিত্ব করুম বা আমি আমার দেশের নেতা, ঠিক আছে, কিন্তু বহির্বিশ্ব ছাড়া পার্শ্ববর্তী রাষ্ট্রের ইয়া আপনার সহযোগিতা ছাড়া দেশটা কিন্তু চালানো আবার যায় না, কারণ একটা দেশ আরেকটা দেশের পরিপূরক হিসাবে কাজ করে, না তো পৃথিবী চলে না। আর বিশেষ করে ভারত আমাদের প্রথম থেকেই আমাদের পাশে আছে। যে কোনো সময় ভারত আমাদের বড় রাষ্ট্র, একটা ছায়ার মতো। আমরা বলি না যে ভারত আমাদের সাথে যুদ্ধ করবো, কিন্তু ভারত যদি চায় যে আমাদেরকে নষ্ট করতে, তাহলে অনেক ভাবে করতে পারে। আমরা হইলাম স্বাভাবিকভাবে মাটির দেশ, ভারত উজানের দেশ, যে কোনো সময় তো পানি ছাড়ার সম্ভাবনা আছে। আমরা ভারতের নামে পৃথিবীর কোন রাষ্ট্রে যায় মামলা দেবো? কোন মামলা কি গ্রান্টেড হইব? আমরা সর্বশেষ যাই করি, আমাদের ওই যোগফল কিন্তু শূন্য, কারণ আমরা একটাই করতে পারুম, যদি আমরা ভারতের সাথে যুদ্ধ করি তাহলে আমাদের একটাই হবে, ইউক্রেনের মতো আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। আপনার এই যে বর্তমানে আজকে যদি আমি বলি যে ভারতের সাথে যুদ্ধ করুম, আপনারা সবাই আমার বাহাবা দিবেন, বলবেন যে এই ক্লাসের একটা লোক ভারতের সাথে যুদ্ধ করতে চায়। হ্যাঁ, সবাই বলবেন যে ইউনিসের নোবেল ওরে দেওয়া দরকার। হ্যাঁ, সবাই আমার বাহাবা দিবেন। কিন্তু আমি যদি বলি যে না ভাই, এটা সম্ভব না, আমরা ভারতের সাথে কোন রকম ফাইরা উঠুম না, যত বিদেশি শক্তি আমাদের পাশে থাকুক। আসলে সর্বশেষ আমরা ইউক্রেনের মতো ধ্বংস হয়ে যাবো। আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো আওয়ামী লীগের দালাল, আর নয়তো বলবেন যে ভারতীয়। এই হইলো বাংলাদেশের মানুষ। বিশেষ করে আবেগটা বেশি বিবেকের চেয়েও। আমরা যে রীতিমতো যুদ্ধেরই প্রস্তাব দেই এক হিসাবে। আচ্ছা, ভারত যদি মিসাইল মারে, আমরা কি ভারতের আলু মারুম? ঠিক আছে, আমরা তো কোনো অবস্থান নাই, আমরা তো ওই পজিশনের দেশ না রে ভাই, আমরা তো ওই মাপের দেশ না, ওই মানচিত্রের দেশ না, আমরা তো ওর লগে কোনো মতেই ফাইরা উঠতাম পারুম না। আমার মনে হয় এই দেশের নেতাকে বক্তব্য আমরা একটা স্পষ্ট বোঝা যায়, মনে হয় বাংলাদেশের বঙ্গোপসাগরে অস্ত্রের মজুদ আছে। এখানে মনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, সাবমেরিন আছে, পারমাণবিক বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, রকেট লঞ্চার আছে, রণতরী আছে। নয়তো বাংলাদেশের কিছু নেতারা এত উগ্র বক্তব্য দেয় কোন যুক্তিতে আমি বুঝি না। বিশেষ করে যে বিএনপির এক নেতা বক্তব্য দিল, মানে ভারত বয়কট করলো, আপনি দেখবেন অল্প কদিন পরে বিএনপি আবার সম্মেলন করব, কইরা কইব এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা বিএনপি সংগঠনের পক্ষের মতামত না। আর বিশেষ করে আপনি এই মানে ভারতের যত লোকে এই দেশ নেতৃত্ব দেখ, মানে ভারতের কাছে যায় একটু নম নম করা লাগি। মানে নেতারা অনেক ভাষণ দেয়, ওইটা আমাদেরকে শুধু বলার জন্য বলে, আসলে ভিতরে একটা কিছু আছে, ওইটা আমরা অনেকেই আমরা জানি না, হয়তো সাধারণ মানুষ। ওই জায়গা একটাই, এইসব রাষ্ট্রের কাছে একটু হইলে নত হইতে হয়।